এটা সকলেরই জানার দরকার। বিশেষ করে আমরা তো বাঙালি, সনাতনী প্রত্যেকটি মানুষের নিমাই সম্পর্কে মিনিমাম ধারণাটা থাকার দরকার, মিনিমাম জ্ঞান থাকতে হবে। শুধু আচার বিধি মেনে চললেই যে আমি ভক্তি লাভ করব তা কিন্তু নয়। একটা ঘটনা বললি, মানে ইতিহাস সম্পর্কে যদি বিন্দুমাত্র ধারণা না থাকে, শুধু আচার অনুষ্ঠানে নিজের আবেগের তৃপ্তি ঘটানোটা আধ্যাত্মিকতা নয়। কিছু কিছু আচার আছে যেগুলো আমাদের আচারের সঙ্গে আমাদের আবেগ মিশে থাকে। যেমন দুর্গাপুজোর অষ্টমী হবে, তাই সাজুগুজু করে স্নান টান সেরে আর মা দুর্গার কাছে অষ্টমী দিয়ে দিলাম, এটা হচ্ছে আচার, এগুলো বিধান। কিন্তু এর মধ্যে যে আধ্যাত্মিক আর বিজ্ঞানসম্মত কারণগুলো কি লুকিয়ে রয়েছে, এর গভীরতা উপলব্ধি করলাম না। শুধু অষ্টমীর দিন অঞ্জলি দিতে হয় তাই দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফল হবে না। আমাকে জানতে হবে যে মা দুর্গার অষ্টমীর অঞ্জলি কেন দেব, সেইখানে অঞ্জলি দিতে গেলে আমাদের তার আগের দিনের কি কাজ রয়েছে, পরের দিন সকালে কি কাজ রয়েছে, মা দুর্গার কাছে বসতে গেলে কেমন ভাব নিয়ে বসতে হয়, মন্ত্রগুলো যখন আমরা বলি, ব্রাহ্মণের বলে যাওয়া মন্ত্রগুলো, সেইগুলোতে কি বলতে চেয়েছেন ব্রাহ্মণ ঠাকুর, এইগুলোকে যদি অনুভব করা না যায় তাহলে কিন্তু আধ্যাত্মিকতা নিজের হৃদয়ের মধ্যে তুলে ধরা যায় না। আর মানুষ এই যে এত আচার বিধি, পুজো অর্চনা, নিয়ম পাঠ মন্ত্র সবকিছু হচ্ছে, এর মূল কথাটি কি, মূল কথাটি কি সেটা জানতে হবে। আজকে এই যে কীর্তন হচ্ছে, একটা বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচা করে কীর্তন হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষকে সেবা দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে নাম ব্রত চলে। এই নামের কি মহিমা, কীর্তনের কি মহিমা, মানুষের সেবার মধ্য দিয়ে কি মহিমা, এইগুলো একটু অনুভব করতে হবে। শুধু বাবা দিচ্ছে, আমি দাদু দিয়েছে আমি দিয়ে গেলাম, সেটা নয়। যখন কীর্তন হবে, লীলা কীর্তন হবে, তখন সেই লীলা কীর্তনের মধ্য দিয়ে কি বোঝাতে চাইলেন বৈষ্ণব পদকর্তা, কীর্তনিয়াকে বললেন ওটা নয়। কীর্তনিয়া কি কথা বলছেন সেটা কথা নয়, কথা হচ্ছে পদকর্তা কি বললেন। বৈষ্ণব পদকর্তা যেটি লেখনীতে লিখে দিয়েছেন সেটি কীর্তনিয়া ব্যাখ্যা করবেন, এর বাইরে কিন্তু কীর্তন হয় না। এবং সেই প্রত্যেকটি পদের মধ্যে কি দেওয়া রয়েছে, এগুলোকে যদি মানে হুজুগে পাবলিকের মতো কীর্তন শুনলে হবে না, মন দিয়ে কীর্তন শুনতে হবে। তাহলে যে উদ্দেশ্যে মানুষ ভগবানকে ডাকেন সেই উদ্দেশ্যটা তার জীবনে পরিপূর্ণ হবে। একটা মানুষ নাম করার কোনো যুক্তি ছিল না কিন্তু দরকার, একটি মানুষের কীর্তন করার কোনো যুক্তি ছিল না কিন্তু দরকার। তার কারণ এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে কারোর কিন্তু গুরু ধরতে হয় না, কোনো প্রাণীর গুরু ধরতে হয় না মানুষ বাদে। আর কোনো প্রাণীকে ভগবানের নাম করতে হয় না মানুষ বাদে। কোনো প্রাণীকে পাঠশালায় গিয়ে পড়াশোনা করতে হয় না শুধু মানুষ বাদে। আর কাউকে ধর্মগুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হয় না কেবলমাত্র মানুষ বাদ দিয়ে। তাহলে সবকিছুই করতে হয় মানুষকে, বাকি কারোর করতে হয় না। অথচ দেখুন যুগ যুগ ধরে মানুষ বাদে বাকি যত প্রাণী রয়েছে তাদের মধ্যে কোনো আলাদা করে উত্থান পতন কিন্তু ঘটেনি, তাদের বিপর্যয় ঘটেনি। যত বিপর্যয়, যত বিবর্তন হচ্ছে শুধু মানুষের মধ্যে। তথাপিও মানুষ যত যত দিন 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 কাটছে, তত মানুষের জীবন থেকে পরম শান্তিটাকে হারিয়ে ফেলছেন। তাহলে মানুষ নাম ব্রত পালন করেন কিসের জন্য? একমাত্র কারণ হলো মানুষের যে একান্ত সম্পদ, সেই পরম শান্তি, সুখ, আনন্দ, এই কতকগুলো জিনিসের জন্যই কিন্তু মানুষের এত ধর্ম পালন করা। তথাপিও মানুষ যতই ধর্ম পালন করুক না কেন, ঠিক সঠিক পরমানন্দকে আস্বাদন করা খুব দুর্লভ, বিশেষ করে এই কলিযুগের মানুষের ক্ষেত্রে। তাই যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করে
যখন তিনি তার ঠাকুর দাদার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাংলাদেশে যান, সেইখানে উপেন্দ্রনাথ মিশ্র ছিলেন তার ঠাকুর দাদা। ঠাকুর দাদার কাছে যখন নাতি গিয়ে দাঁড়িয়েছেন, মাইরা কোনো কথা হবে না, নাতি যখন ঠাকুর দাদার কোলে বসলেন, তখন উপেন্দ্রনাথ মিশ্র নিমাইকে দেখা মাত্র তাকে আর কোল ছাড়া করলেন না, এবং যখনই দাদু তাকে কোলের মধ্যে ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখলেন, এবং সেই দাদু যখন বললেন নাতিকে যে না, আমি তোমাকে অনেকগুলো দিন ছাড়া হয়েছিলাম, তাতে আমি যন্ত্রণা পাচ্ছিলাম, আর এখন যখন তুমি এসেছো, তুমি আমার কাছ থেকে সহজে বিদায় নিতে পারবে না। মায়েরা, এবার সেই উপেন্দ্রনাথ মিশ্রের নাতি হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এবার সেই চৈতন্য মহাপ্রভু যখন দাদুর কোলে বসে বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটি রাত, বেশ কয়েকটা মাস যখন ওই বাংলাদেশে কাটিয়ে দিয়েছিলেন, বাড়িতে আসতে দেরি হয়েছিল, আর এই দিকে ছিল তার বিবাহ করা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী। এবার লক্ষ্মীপ্রিয়া দেবী যখন কটা দিন কাটিয়েছেন নিমাইকে দেখতে পেল না, তখন ঘর বার হতে 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 স্বামীর তীব্র বিরহে দিনের পর দিন, রাতের পর রাত স্বামীর নাম ধরে কাঁদতে কাঁদতে সেই লক্ষ্মীপ্রিয়া দেবী মৃত্যুবরণ করেন। মানে নিমাইয়ের মতন এত অপূর্ব সুন্দর একজন মানুষ, যাকে স্বামী রূপে কাছে পাওয়া চারটিখানি কথা নয়, এবং পেয়েছিলেন কি না, লক্ষ্মীপ্রিয়া দেবী পেয়েছিলেন। তবু কিন্তু সেই নিমাইকে মাত্র কটা দিন পরে লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইকে সময় মতো কাছে পেল না। তখন ওই স্বামীর বিরহে চিন্তা করে 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 শুকিয়ে শুকিয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায়। যার কারণে আমরা জানি যে লক্ষ্মীপ্রিয়া দেবী সর্পদংশনে মারা গিয়েছিলেন। প্রথম স্ত্রী সর্পদংশনে মারা গিয়েছিলেন। এখানে সর্পদংশন মানে ওই আমরা যে জাগতিক যে সাপ বুঝি ওই সাপ নয়, তত্ত্বের দিকে বলছেন যে নিমায়ের বিরহরূপী সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর প্রাণ চলে যায়। এবার প্রথম স্ত্রী মারা যাবার পরে সচিমা নিমায়ের আবার দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করেন। কেন করেন শোনেন। দ্বিতীয় স্ত্রী ব্যবস্থা করেছিলেন নিমায়ের মা। কেন? তার কারণ কিন্তু একটা, সচিমা জানেন যে আমার নিমাইকে কোনোদিন আমি ঘর ছাড়া হতে দেব না। তা আমি যদি দেখে শুনে নিমায়ের আবারও বিবাহের ব্যবস্থা করি, তাহলে অন্তত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে নিমাই অন্তত সংসার ছাড়া হবে না। এই চিন্তা করে লক্ষ্মীপ্রিয়া দেবীর পরে আবার আরেকটি মেয়ের সঙ্গে বিবাহ হলেন, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়া দেবী যিনি ছিলেন নিমায়ের দ্বিতীয় স্ত্রী, এবং সেই দ্বিতীয় স্ত্রীকে রেখে আবার আমাদের সকলের প্রাণ গৌর সুন্দর তিনি নাম প্রেমে পাগল করানোর জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। সেই নাম আমরা একটুখানি সবাই মনে করব। হরে কৃষ্ণ। মনিটারটা একটু বাড়াবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে ঘরে হরে রাম হরে রাম তাই গৌর প্রেমানন্দ হরি রাম রাম হরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে ঘরে ঘরে রাম হরে রাম রাম হরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম 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 হরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা আমাদের এই বাংলার মাটিতে ভক্তমণ্ডলী মা আজকে যে নিমায়ের কৃপা ছাড়া মানুষের শান্তি হয় না, আজকে সেই নিমাই দেখুন সারা বাঙালিদের মনে শান্তি দেবার জন্যে একটাই আমাদেরকে মন্ত্র শিখিয়েছেন, সেটা শুধু হরিনাম করার জন্য। নাম করে যাও, নাম করে যাও, নাম ছেড়ো না। তুমি নাম ছেড়ো না। নামকে যদি সঙ্গী করে থাকতে পারো তাহলে কোনো না কোনো দিন তুমি পরম শান্তির সন্ধান পাবেই পাবে। তাই জন্য মায়েরা আজকে যে নিমায়ের কথা হচ্ছে এই জায়গায়, এই নিমাই তিনি ছিলেন মহাপণ্ডিত। নিমায়ের মতন এত বড় পণ্ডিত বাংলা কেন সারা পৃথিবীতে দ্বিতীয় দেখা যায় না। নিমায়ের যখন 14 বৎসর বয়স, মায়েরা সামান্য 14 বছরের ছেলে নিমাই, একেবারে বালক সন্তান, তখনই কিন্তু নিমাই মহাপণ্ডিত হয়ে গেছিল। আর ঠিক সেই সময় কাশ্মীরের একজন মহাপণ্ডিত, নাম ছিল কেশব কাশ্মীরি। এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কেশব কাশ্মীরি ছিল কাশ্মীরের মহাপণ্ডিত। সংস্কৃত ভাষায় তিনি মহাপণ্ডিত ছিলেন। কোথাও যদি কোনো যুক্তি তর্কের আসর হতো, কেশব কাশ্মীরির উপরে কথা বলবে, তাকে তর্কে পরাজিত করবে, এই ক্ষমতা শুধু কাশ্মীর কেন, সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো পণ্ডিত ছিল না। এবং সেই জন্যে সেই কেশব কাশ্মীরির নাম এক সময় হয়ে যায় দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি।
দাঁড়াও, মানে এত বড় পণ্ডিত ছিলেন যে কেশব কাশ্মীরির ওপরে মুখে মুখে কথা বলা, সংস্কৃতি যুক্তি তর্কে পরাজিত করা, এরকম কোনো কারোর ক্ষমতা ছিল না। এইবার হঠাৎ একদিন ওই কেশব কাশ্মীরির কাছে একটা খবর গেল যে ভারতবর্ষের মধ্যে থাকা একটা ছোট্ট বাংলা, আর সেই বাংলার ভেতরে থাকা নবদ্বীপ ধাম নদিয়া, সেই নদিয়ায় নাকি একটা ছেলে জন্ম নিয়েছে যার বয়স নাকি 12-14 বছর, এবং ওই 12-14 বছরের ছেলে, তার নাম নিমাই, তিনি নাকি মহাপণ্ডিত হয়েছেন, এবং সারা নদিয়ার মানুষ নাকি নিমাইয়ের কথা মতো ওঠা বসা করেন। এবার দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি, যিনি সারা পৃথিবীর মধ্যে একজন মহান পণ্ডিত, তা সেই কেশব কাশ্মীরির কানে যখন খবর গেল যে নিমাই নামে একটা বাচ্চা ছেলে মহাপণ্ডিত হয়েছে বাংলার মাটিতে, তখন দিগ্বিজয়ী কেশব কাশ্মীরির মাথা ঠিক গরম হয়ে গেল। মনে মনে ভাবলো, না, এটা ছেড়ে দেওয়া যাবে না। আমাকে লোকে বলে বেড়াচ্ছে আমি পণ্ডিত, এবং আমি শত শত যুক্তি তর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি সবাইকে পরাজিত করে আমি দিগ্বিজয়ী টাইটেল পদবি গ্রহণ করলাম। আর সামান্য দুদিনের বাচ্চা ছেলে নিমাই, জগন্নাথ মিশ্রের ছেলে, সে নাকি মহাপণ্ডিত। তা বেশ, আমি একবার নদিয়ায় যাব, নদিয়ার মাটিতে আমি পা দেব, সেইখানে দেখব কত বড় পণ্ডিত নিমাই পণ্ডিত। এই বলে মায়েরা ওই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি, যিনি কাশ্মীরে বাড়ি ছিলেন, সারা বিশ্বের মধ্যে একজন মহান পণ্ডিত ছিলেন, তিনি নিমাইয়ের কথা শুনে ভেতরে ভেতরে রেগে উঠে ইতিমধ্যেই একদিন নবদ্বীপ ধামে ছুটে এলেন, নদিয়ায় চলে এলেন। এবং নদিয়ায় এসে যখন বুঝতে পারলেন যে এখানে নিমাই পণ্ডিত নামে একজন আছে, তার সঙ্গে নাকি যুক্তিতর্কে কেউ পেরে উঠতে পারে না, দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি যখন নদিয়ায় পা দিয়েছেন, তখন নদিয়ার নবদ্বীপে যত যত পণ্ডিত ছিলেন, সমাজপতিগণ ছিলেন, তারা তখন ভয়ে কাঁপতে শুরু করলেন। এই অবস্থায় দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে যত পণ্ডিত ছিলেন নবদ্বীপে, তারা সবাই হাত জোড় করে বললেন, মহারাজ, আপনি দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি, আপনি শাস্ত্র সম্পর্কে অগাধ পাণ্ডিত্য আপনার, আর আপনি নদিয়ায় এসেছেন এখানে পণ্ডিতদের সঙ্গে তর্ক করবেন বলে? শোনেন, আপনার মতন এত বড় পণ্ডিত হয় না, আর আপনার যদি তর্ক করতেই হয় তাহলে এই যে আমরা সমাজপতিগণ আছি, আমরা কিন্তু আপনার সঙ্গে কোনো তর্ক করব না। যদি তর্ক করতে হয় তাহলে আমাদের সচি মায়ের ছেলে নিমাইয়ের কাছে আপনি চলে যান। এবার নিমাই তখন ওই যে নবদ্বীপের বুক বেয়ে গড়িয়ে চলেছে যে গঙ্গা, সেই গঙ্গার ধারে কয়েকজন ভক্তদের সঙ্গে শাস্ত্রজ্ঞান প্রচার করছিলেন। আর এমন সময় দিগ্বিজয়ী কেশব কাশ্মীর গিয়ে হাজির। কিন্তু দিগ্বিজয়ী কেশব কাশ্মীর যুক্তিতর্ক তো দূরের কথা, তার আগের ঘটনাটা শোনেন। নিমাইকে দেখা মাত্র কেশব কাশ্মীরি অবাক হয়ে গেলেন। শুধু দেখা মাত্র, তর্ক করা অনেক পরের বিষয়। নিমাইকে যবে মাত্র দেখলেন, যে ক্ষণে নিমাইয়ের রূপের দিকে লক্ষ্য করে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি অবাক হয়ে গেলেন যে আমি কাকে দেখছি। মানে নিমাইয়ের দেহটা কিন্তু এই সাধারণ মানুষের মতো দেহ ছিল না। আমরা যে কীর্তন শুনতে বসেছি, আমাদেরকে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু যে যার হাতে 3.5 হাত লম্বা, আর আমরা যদি সোজা হয়ে দাঁড়াই আমাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যাবে না। আর নিমাইয়ের সঙ্গে আমাদের একটা বড় তফাৎ আছে কি, আমরা দাঁড়ালে হাঁটু পর্যন্ত হাত যায় না, কিন্তু নিমাই পণ্ডিত যদি সোজা হয়ে দাঁড়ায়, হাতটা যদি এমনি ফেলে রাখে, হাতের তালু হাঁটু ছুঁয়ে যেত। সেই জন্য নিমাইকে বলা হতো আজানু লম্বিত ভুজ। এটা এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিমাই নিজের হাতের 4 হাত লম্বা ছিল। আমরা হচ্ছে 3.5 হাত, আর নিমাই হচ্ছে তার নিজের হাতের 4 হাত লম্বা। আর আমাদের হাতগুলো ছোট ছোট হাত,
আর নিমায়ের হাতগুলো লম্বা লম্বা হাত। তাহলে ওই লম্বা হাতের 4 হাত লম্বা যদি কোনো মানুষ হয়, মায়েরা কি বুঝতে পারছেন যে সাধারণ মানুষের থেকে নিমায়ের উচ্চতা কত বেশি হতে পারে? সেই জন্য মায়েদের একটা কথা শোনেন। সচিমাকে একদিন বলেছিলেন এক ভক্ত যে মা, তোমার নিমাই যে হরিনামের দলে বেরিয়ে যায়, তুমি তো দূর থেকে বুঝতে পারো না যে তোমার ছেলে কোনটা। তখন সচিমা বলছে, বাবারে শোন, আমার নিমাই 100 লোক নয়, 1 লক্ষ মানুষের মধ্যে যদি দাঁড়িয়ে হরিনাম করে, আমি দূর থেকে বলে দেব কোনটা আমার সন্তান। 10 লক্ষ মানুষের মধ্যেও সব থেকে লম্বা যে ছেলেটি দাঁড়িয়ে থাকবে ও হচ্ছে আমার ছেলে। মানে আর 10টা মানুষের থেকে নিমাই মিনিমাম 1 ফুট থেকে 1.5 ফুট উচ্চতা বেশি ছিল। তাই হাজার হাজার মানুষের মাঝখানে নিমাই থাকলে কারোর অসুবিধাই হতো না যে নিমাই কোন ছেলেটা। তাহলে এইরকম একটা উচ্চতার লম্বা মানুষ, যার চোখগুলো ছিল লম্বা লম্বা বড় বড়, আর হাতির মতো তার স্কন্ধ ছিল, পাহাড়ের মতো বক্ষ ছিল, কোমর ছিল সরু, আর সর্ব অঙ্গ যেন বিদ্যুতের মতো ঝলক পড়ছে, অঙ্গ অঙ্গে রসের বন্যা বয়ে চলেছে। এমন একটা ছেলেকে দেখা মাত্র ওই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি অবাক হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরে সেই দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি যখন নিমাইয়ের সঙ্গে যুক্তি তর্কে পরাজিত করতে চাইলেন, তখন দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে নিমাই পরাজিত করলেন। মানে যতগুলি শ্লোক বলতে যায়, নিমাই তার মধ্যে থেকে ভুল প্রমাণ করে দেয়, অথচ তিনি বিশ্বের মহাপণ্ডিত। যখন এক একটি করে ভুল প্রমাণ করে দিচ্ছেন নিমাই, শোনেন, দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি কাঁদতে কাঁদতে, সামনেই গঙ্গা ছিল, গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লেন। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী মা সরস্বতীর উপাসনা করতে লাগলেন। সঙ্গে সঙ্গে গঙ্গায় ডুব দিয়ে যখন মা সরস্বতীর আরাধনা করলেন দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি, তখন ওই গঙ্গার মধ্যেই সরস্বতী আবির্ভূত হয়ে দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে বলে উঠলেন, মা সরস্বতী, কেশব কাশ্মীরি, তুমি যে নিমাইয়ের কাছে আজকে পরাজিত হয়েছ, এই নিমাই কোনো সাধারণ মানুষ নয়। আমি স্বয়ং মা সরস্বতী হয়ে, আমি যে নিমাইয়ের কাছে তুমি পরাজিত হয়ে আজকে কাঁদতে কাঁদতে গঙ্গার জলে তুমি ডুব দিয়েছ, আমি সরস্বতী হয়ে সেই নিমাইয়ের চরণ সেবা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে যে বিদ্যার দেবী সরস্বতী, যিনি বুদ্ধির দেবতা সরস্বতী, সেই সরস্বতী পর্যন্ত মা আমাদের চৈতন্য মহাপ্রভুর চরণ সেবা করে। তাই আজকে যারা আমরা চৈতন্য মহাপ্রভুকে সাধারণ মানুষ বলে মনে করি, উনি কিন্তু সাধারণ কোনো মানুষ নন। উনি পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানীর মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাই একটা জিনিস আমাদের প্রত্যেকেরই জানা বা বোঝার দরকার, যে বাড়িতে আমি যেই দেবতারই আরাধনা করি না কেন, একমাত্র আমাদের প্রাণ কিন্তু চৈতন্য দেব। যদি চৈতন্য দেবের সেবাটা আমরা সঠিক সময়ে বা সঠিক নিয়মে করে যেতে পারি, তাহলে 33 কোটি দেবতা আমাদের প্রতি প্রসন্ন হয়ে যায়। তাই চলুন আজকে আমরা সবাই মিলে একটুখানি এই সকাল বেলায় চৈতন্য দেবের সেবা এবং চৈতন্য দেবের নামের উদ্দেশ্যে একটুখানি তার গুণকীর্তন। ওহ, মাইকম্যান মাইক থেকে উঠে যাচ্ছে, মাইক কক করছে। মাইকম্যান কোথায়? মেশিন থেকে উঠে গেলে তো সমস্যা হয়ে যাবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। মনিটরের শব্দটা কম হচ্ছে, মাইক ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা হচ্ছে একমাত্র মহাপ্রভুকে খুশি করার একটা গান। সেই গানটা আমরা আজকে মন দিয়ে গাইব। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনাগু রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। জন গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ রে বলে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। আমি হই তার সে হয় আমার প্রাণ রে। আমি গইতার সেবা গমর গাই রে। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল হরি বল। কোথায় গেল মাইক ম্যান? আরে মাইক ব্যান আচ্ছা, আমি যেখানে থাকুন চলে আসুন এখানে। ঠিক আছে, জয় নিতাই। নিতাই গৌর হরি বল গৌর হরি। বাবা ধূপটা এখানে। ও বাবা বাবা আমার নাকে লাগছে, টানছে। ওটা আছে, ওটা শেষ হয়ে যাবে, প্রভুর কাছে দিন। জয় নিতাই। গলায় লাগছে তো। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। মা, তাই আজকে শ্রীমান মহাপ্রভুর অশেষ কৃপা আপনাদের উপর হয়েছে। চৈতন্যদেবের কৃপা ছাড়া কোনোদিন ভজন সাধন সম্ভব নয়। তা আজকে আমরা সব দিক থেকেই বিচার করলে একটা জিনিস খুব পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে চৈতন্য মহাপ্রভু সত্য, ত্রেতা, দাপর, কলি চারটি যুগের মধ্য দিক থেকে যদি বিচার করা যায়, সবার আগে যে ভগবানকে শ্রেষ্ঠ বলা হবে তিনি হলেন আমাদের ওই নিমাই নারায়ণ ভগবান। কিন্তু শ্রেষ্ঠ ভগবান নয়। সত্য যুগে নারায়ণ তিনি ছিলেন ভগবান, দাপর যুগে রামচন্দ্র তিনিও ছিলেন ভগবান, আর ত্রেতা যুগে রামচন্দ্র তিনি ভগবান, দাপরে ছিল কৃষ্ণ তিনিও ভগবান।
কিন্তু উদার ভগবান যদি কাউকে বলতে হয় সেটা একমাত্র তিনি, যিনি এই কলিযুগে নাম প্রচার করেছিলেন। সেই মহাপ্রভুর আরাধনা আমরা করব, সেই মহাপ্রভুকে আমরা খুশি করব। এবং সেই চৈতন্য মহাপ্রভু তিনি পণ্ডিত হয়েও তিনি কোনো শাস্ত্র, কোনো গ্রন্থ লেখেননি। তিনি আমাদের জন্য ভক্তদের সঙ্গে শুধু লীলা করে গিয়েছিলেন। মায়েরা, তিনি যদি গ্রন্থ লিখে যেতেন, ভারতবর্ষের মাটিতে চৈতন্যদেবের লেখা গ্রন্থকে ছেড়ে দিয়ে কোনো পণ্ডিত আর কোনো গ্রন্থের দিকে লক্ষ্য দিতেন না। কারণ একদিন তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, তিনি যে বই লেখেননি তা নয়, ইতিহাসে প্রমাণ আছে চৈতন্যদেব একটা গ্রন্থ লিখেছিলেন, একটি বই লিখেছিলেন এবং সেটি দর্শনের উপরে লিখেছিলেন। আর দিনের পর দিন, মাসের পর মাস সময় দিয়ে ভাবনা চিন্তা করে নিমাই একটা মোটা গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থটির নাম হলো ন্যায় দর্শন। ন্যায় দর্শন কাকে বলে? যুক্তি তর্কের শাস্ত্র। যেমন মশা কামড়েছে, রোগ হয়েছে, কুকুর কামড়েছে, রোগ হয়েছে। এই যে মশা কামড়ে রোগ হলো, তারপরে মানুষ মারা গেল, কুকুর কামড়ে রোগ হলো, মানুষ মারা গেল। এইটাকে বলছে যুক্তিতর্কের বিষয়। এবার এই যুক্তিতর্কের শাস্ত্রের উপরে চৈতন্য মহাপ্রভু একটা মোটা গ্রন্থ লিখেছিলেন। এইবার চৈতন্যদেবের সমবয়সী একজন বন্ধু ছিলেন, যার নাম হলো রঘুনাথ শিরোমণি। মায়েরা, রঘুনাথ শিরোমণি হচ্ছে নিমাইয়ের একেবারে সমান বয়সে একটা বন্ধু। কিবোর্ডটা একটু আসতে বাজাবে, মাইকটা চাপা রয়েছে তো। তা সেই নৌকার উপরে নিমাই আর রঘুনাথ শিরোমণি দুই বন্ধু নৌকার উপরে যেতে 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 হাজার কথার মধ্য দিয়ে রঘুনাথ নিমাইকে একটা দুম করে প্রশ্ন করে ফেললেন। নিমাইকে বলছেন, নিমাই, আমি শুনেছি তুই নাকি একটা ন্যায় দর্শনের উপরে গ্রন্থ লিখেছিস। তখন নিমাই তো সাদা মন, সোজা ভাব। নিমাই তখন বললেন, হ্যাঁ রঘুনাথ, আমি একটা ন্যায় দর্শনের গ্রন্থ লিখেছি। তখন নিমাই যখন বলেছে আমি গ্রন্থ লিখেছি, রঘুনাথ শিরোমণি বললেন, নিমাই, তুই যেহেতু গ্রন্থ লিখেছিস, তাহলে একটা বারের জন্য গ্রন্থটা আমাকে একবার দে, আমি কয়েকটা পৃষ্ঠা শুধু পড়ে তোকে দিয়ে দেব। শোনেন এইবার, এবার নিমাই তো কোনোদিন কোনো দূর দিয়ে চিন্তা ভাবনা করেননি। নিমাই যে একটা মোটা গ্রন্থ লিখেছিলেন, ওটা নির্দ্বিধায় রঘুনাথের হাতে তুলে দিলেন। এবার রঘুনাথ ওই গ্রন্থটা নিয়ে একটার পর একটা পৃষ্ঠা উল্টে 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 পড়ছে। এবার পড়তে 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 মাত্র কটা পৃষ্ঠা পড়েছেন, এমন সময় দেখা গেল রঘুনাথ শিরোমণি ওই ন্যায় দর্শনের গ্রন্থটি পড়ে পড়ে পাগলের মতন কাঁদতে শুরু করে দিলেন। আর যখনই ন্যায় দর্শনের গ্রন্থ পড়ে রঘুনাথ বুক চাপড়ে কাঁদতে শুরু করেছে, তখন নিমাই রঘুনাথকে ডেকে বলছে, রঘুনাথ, এই রঘুনাথ, ন্যায় দর্শনের গ্রন্থ পড়ে তো মানুষের চোখে জল আসেনি। আমি যতটুকু জানি যে ন্যায় দর্শন মানে যুক্তি তর্কের বিষয়, এটা পড়ে তো কেউ কান্নাকাটি করার বিষয় নয়। তা তুমি হঠাৎ ওই ন্যায় দর্শনের গ্রন্থ পড়ে এখানে আমার সামনে পাগলের মতো কান্নাকাটি করছো কেন? তখন রঘুনাথ বলছেন, নিমাই, আমি ন্যায় দর্শনের গ্রন্থটা পড়ে কিন্তু কাঁদছি না। আমি কেন কান্নাকাটি করছি জানিস? আমার এতগুলো বছরের সকল পরিশ্রম আজকে সব রসাতলে চলে গেল। আর আমার এই এত বছরের সাধনা আজকে সব পণ্ডশ্রম হয়ে গেল বলে
আজকে আমি সেই মনের দুঃখে আজকে কাঁদতে বসেছি। নিমাই বলছে তার মানে? তখন রঘুনাথ বলছে, ওরে নিমাই, তুই জানিস না, তুই যেমন মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন সময় ব্যয় করে একটা গ্রন্থ লিখেছিস, আমিও সারাটা জীবন পড়াশোনা করে, আমিও রাতের পর রাত্রির জেগে আমিও একটা মোটা গ্রন্থ লিখেছি। কিন্তু তোর গ্রন্থটা দেখার পরে আজকে আমার মনে হচ্ছে যে তোর গ্রন্থ যদি কেউ আগে পড়ে নেয়, তারপরে যদি আমার গ্রন্থের দিকে কেউ একবার দৃষ্টি দেয়, আমার গ্রন্থটা বাম হাতে ছুঁড়ে ফেলে দেবে। তার কারণ হচ্ছে তোর গ্রন্থটা হচ্ছে ন্যায়ের গ্রন্থ, আমারটাও ন্যায়ের গ্রন্থ, দুটো একই জিনিস, একই বিষয়। কিন্তু তোর গ্রন্থ আর আমার গ্রন্থ দুটো যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, তাহলে তোর গ্রন্থটাকে বলবে একটা দইয়ের হাঁড়ি, আর আমার গ্রন্থটাকে বলবে একটা চুনের হাঁড়ি। ও মায়েরা, দইয়ের হাঁড়ি আর চুনের হাঁড়ি পাশাপাশি রাখলে দেখবেন দুটোকে দেখতে কিন্তু একই লাগবে, কিন্তু তফাৎটা কোথায় জানেন? তফাৎটা একটা জায়গায়। দইও দেখবেন জমাট বেঁধে বসে থাকবে, চুনও জমাট বেঁধে বসে থাকবে। দইও সাদা, চুনটাও সাদা, কিন্তু তফাৎ কিন্তু খুব মারাত্মক জায়গায়। দইয়ের হাঁড়ি থেকে যদি দই এক চামচ মুখে কেউ তুলে দেয়, তাহলে দেখবেন তার প্রাণটা জুড়িয়ে যাবে। কিন্তু ঠিক উল্টোটা, চুনের হাঁড়ি থেকে যদি এক চামচ চুন কেউ মুখে তুলে দেয়, কি হবে? এক গাল ভর্তি করে যদি কেউ চুন খায়, তাহলে তার পরিণতি কি হতে পারে? তাহলে দেখুন, এক চামচ দই মুখে দিলে প্রাণ জুড়িয়ে যায়, আর এক চামচ চুন মুখে দিলে প্রাণ পুড়ে যায়। এই দইয়ের সঙ্গে চুনের যেমন আকাশ পাতাল একটা তফাৎ, তেমনি আজকে রঘুনাথ শিরোমণি নিমাইকে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে নিমাই, তোর গ্রন্থটাও গ্রন্থ, আমার গ্রন্থটাও গ্রন্থ, কিন্তু তোর গ্রন্থটা হলো একটা দইয়ের হাঁড়ি, আর আমার গ্রন্থটা হলো একটা চুনের হাঁড়ি। তাই ওরে নিমাই, আমি তোর গ্রন্থটা দেখার পরে আর আমার গ্রন্থ লিখতে ইচ্ছে হচ্ছে না। সঙ্গে সঙ্গে নিমাই রঘুনাথের হাত থেকে গ্রন্থটা কেড়ে নিয়ে রঘুনাথকে একটা কথা দিয়ে দিলেন, রঘুনাথ, কলিযুগের মানুষের মনে শান্তি দেবার জন্যেই তো আমার কলিযুগে জন্ম নেওয়া। আমি পৃথিবীতে জন্ম নিয়েছি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কাউকে কাঁদানোর জন্য নয়, কাউকে দুঃখ দেবার জন্য নয়। কিন্তু রে রঘুনাথ, সামান্য একটা গ্রন্থ লিখতে গিয়ে তুই আমার প্রাণের বন্ধু হয়ে যখন কষ্ট দিয়ে দিলাম, আমি তোর সামনে দাঁড়িয়ে নৌকার জলে, নৌকার ওপরে বসে এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আমি জীবনে কোনোদিন আর গ্রন্থ লিখব না, আর এই লেখা গ্রন্থটা চিরকালের জন্য আমি গঙ্গায় ভাসিয়ে দিলাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নিমাই যে গ্রন্থটি লিখেছিলেন ওটা কিন্তু আর আমাদের কাছে থাকলো না, উনি নিজ হাতে ছুঁড়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। তিনি জীবনে আর সেই থেকে কোনো গ্রন্থ লেখেননি, তিনি শুধু ভক্তদের সঙ্গে লীলা করে গিয়েছিলেন, আর লীলার মধ্য দিয়ে প্রাণ শক্তিকে, নামের দ্বারা প্রত্যেকটি মানুষের প্রাণকে ফিরিয়ে দিয়েছিলেন। তা সেই নাম, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলি মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে
পূর্ণ হবে সকল মনস্কার হরিনামে পূর্ণ হবে সকল মনস্কার ওরে প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি না বলে বল রে গরিলা ওরে প্রেম নেবে আয় বদন ভরে বলে ওরে প্রেমে নেবিয়াই বদন বলে বল রে গরিলা প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি নাম। হরে কৃষ্ণ। তাহলে একমাত্র নাম, যে নামের দ্বারাই মানুষ তার প্রেম সুধাকে জড়িয়ে ধরতে পারেন। আচ্ছা, কিবোর্ডটা ছোট্ট করে বাজাবে, খুব হালকা করে, ভলিউমটা হালকা করে, কারণ শব্দটা কম পাচ্ছে। নিতাই গৌর হরি বল। আর প্রেম যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেখানে মানুষ কোনো কাজে সুখ পাবে না। প্রেম মানে হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসা মানে হচ্ছে অহৈতুকী প্রীতি। একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসেন, সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, অথচ আপন করে ঘরে তুলে নেবেন। বিনা স্বার্থে কাউকে ভালোবাসার নামই হলো প্রেম। যেমন আপনারা সকালবেলায় ঠাকুর ঘরে প্রণাম করেন, দুপুরবেলা ভগবানকে সেবা দেন, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দেন, শঙ্খ বাজিয়ে দেন, এগুলো হচ্ছে সনাতন ধর্মের রীতি। বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত যখন হবে তখন প্রত্যেকটি বাড়ির মায়েদেরকে নিয়ম হচ্ছে ঘরের মধ্যে শঙ্খধ্বনি করা। ব্রহ্ম মুহূর্তে শঙ্খ বাজিয়ে সারা মন্দির সেই ভক্তির বাতাবরণ তৈরি করে দেওয়াই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিধান। ব্রহ্ম মুহূর্তে শঙ্খ বাজানো, ঠাকুরের নাম করা, দুপুরবেলা ভগবানের সেবা দেওয়া, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়া, শঙ্খ বাজানো, এগুলো আমাদের একান্ত প্রয়োজন, যার ভিত্তিতে আমরা আমাদের সংসারটিকে যেন মোহ মায়া থেকে মুক্তি লাভ করিয়ে যেন আমরা পরমার্থকে সঞ্চয় করতে পারি। আর পরমার্থই হলো ভক্তি। আপনি ভক্তি ভক্তি করে চিৎকার করে বেড়াচ্ছেন, কিন্তু আদৌ ভক্তি কি জিনিস সেটা ধরা পড়ল না। আর সেই ভক্তির বাঁধনে বেঁধে ভগবানকে নিজের কাছে করে টেনে নিয়েছিলেন একজন। আজকে আমরা তাঁরই কথা সাধন করব। ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে কত ভগবানের সাড়া পাওয়া যায়, তারই উদাহরণ স্বরূপ আজকে এক ভক্তের জীবন কাহিনী পরিবেশন করব। চলুন মায়েরা, আজকে আমরা যে ভক্তের কথা সাধন করব তিনি কে? তিনি হলেন এই ত্রিভুবনের মালিক ভগবান কৃষ্ণ, আর কৃষ্ণের থেকে বেশি সুন্দর দেবতা, যার নয়নে নয়ন দিলে ভগবান কেউ ভুলে যায়, যার নয়নে নয়ন দিলে আপনজনের ভালোবাসাও পর্যন্ত নষ্ট হয়ে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন অহংকারী একজন দেবতা, যার অহংকার সীমা ছিল না। এত অহংকার ছিল, সেই অহংকার চূর্ণ করে দিলেন আমাদের ওই বংশীধারী কৃষ্ণ। আজকে চলুন, অহংকার থাকলে যে পতন হতেই হবে সেটা কামদেবতাকে দেখেই বোঝা যায়। কেউ যদি মনে করে যে আমি সুন্দর হয়ে থাকব, সুন্দরের দেবতা কিন্তু একজন, তিনি হলেন কামদেব। কৃষ্ণ সুন্দর, কিন্তু কৃষ্ণের থেকেও বেশি সুন্দর একজন ছিলেন, যার নাম হলো কামদেব। কিন্তু সেই কামদেব এত সুন্দর ছিলেন, কামদেবের বদন পানে যদি কেউ একবার দৃষ্টি ফেলে তাহলে সে নিজের বলে কিছু আর রাখতে পারে না, সবকিছু কামদেবতার চরণে অঞ্জলি দিয়ে দেয়।
কিন্তু একমাত্র একজন যিনি কামদেবতাকে চোখের সামনে দেখার সত্ত্বেও তিনি কিন্তু ভালোবাসেননি, তার আপন মানুষকেই ভালোবেসেছিলেন। তিনি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী একদিন কৃষ্ণকে বলছেন মধ্যরাত্রিতে যে প্রাণনাথ, আমি না তোমাকে এতটাই ভালোবাসি, আমি কামদেবতাকে চোখের সামনে থেকে দেখেছিলাম, তবুও প্রাণনাথ আমি কামদেবতার রূপে কিন্তু আমার মন দিই না। যে কামদেবতার রূপে নয়ন দিলে জগৎকে ভুলে যায়, যে কামদেবতার রূপে নয়ন দিলে নিজের আপন জনকেও পর করে দেয়, আমি রাধারানী হয়ে কথা দিলাম কামদেবতাকে আমি সামনে থেকে অনেকক্ষণ ধরে দেখেছি, তবুও বধূ আমি একটা কথা বলতে পারি, তুমি ছাড়া জীবনে আমি কিচ্ছু জানি না। তাও মায়েরা, ভালোবাসার মতন ভালোবাসলে পরে না সেই ভালোবাসা অন্য কোনো জিনিসের বিনিময়ে নষ্ট হতে পারে না। মানে বিনা স্বার্থে আর বিনা শর্তে কাউকে ভালোবেসে আপন করে নেওয়া, এরই নাম হলো প্রেম। আর যে ভালোবাসায় স্বার্থ লুকিয়ে থাকে তাকে প্রেম বলে না, কোনোদিন প্রেম বলে না। প্রেমকে দুটো জাতে ভাগ করা হয়, ভালোবাসাকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো আশ্রয় জাতীয় ভালোবাসা, আর একটি হলো বিষয় জাতীয় ভালোবাসা। যে ভালোবাসায় ভালোবাসতে গিয়ে কিঞ্চিত স্বার্থের হাতটা বাড়ানো থাকে সেটাকে বলে বিষয় জাতীয় ভালোবাসা। আর যে ভালোবাসা ভালোবাসতে গেলে নিজের সবকিছু দিয়ে ভালোবাসা যায় কিন্তু প্রতিদানে কিছু চাইতে ইচ্ছে হয় না, সেটাকে বলে আশ্রয় জাতীয় ভালোবাসা। তা মায়েরা, ভগবানকে যখন অঞ্জলি দেবেন, একটা কথা আপনাদের আমি শিখিয়ে দিই। আপনি যদি কোনোদিন মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে রজনীগন্ধার মালা তৈরি করে গোবিন্দকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে মন্দিরে যান, কিংবা গোপালকে দেওয়ার কথা ভাবেন, কিংবা নিতাই গৌরের বদনে দেওয়ার কথা ভাবেন, একটা জিনিস চিন্তা করবেন, ভগবানকে পুজো দিতে গিয়ে, ভগবানকে ডাকতে গিয়ে, ভগবানের নাম করতে গিয়ে যদি আপনি নিজের সুখের কথাটা কামনা বাসনার মধ্যে রেখে ভগবানকে ডাকেন, তাহলে তৈরি থাকবেন আপনার ব্যথা যন্ত্রণা কমবে না, আরো দ্বিগুণ বেড়ে যাবে। কারণ ঈশ্বর তোমাকে রাজা করেই জন্ম দিয়েছেন। তোমার দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, সুস্থ বুদ্ধি দিয়েছে, সুস্থ মন দিয়েছে, দেহ দিয়েছে, বল দিয়েছে। এর পরেও তুমি রোজগার করে মন্দির বানিয়ে সেই মন্দিরে বসে যখন তুমি আরো কিছু চাইবে, জানবে ভগবান তোমাকে আরো বেশি যন্ত্রণা দেবে, প্রতিদানে কিন্তু শান্তি দেবে না। কারণ এ জগতে এমন অনেক মানুষ আছে, দেখবেন আপনার মতন দেহ পেয়েছেন, আপনার মতন মানুষ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু অনেক মানুষ জন্ম নিয়েছেন ভগবান তাকে দুটো চোখ দুটোর কান দেয়নি। অনেক মানুষকে দেখতে পাবেন দুটো কান দিয়েছে, হয়তো দুটো চোখ দেয়নি, দুটো চোখ দিয়েছে, হয়তো কান দেয়নি, কি কান চোখ সবই দিয়েছে, বদন মুখ দেয়নি, জিহ্বা দেয়নি, কিংবা সবই দিয়েছে, দুটো পা দেয়নি। এমন অনেক অসুস্থ মানুষকে এই পৃথিবীতে মায়ের কোলে জন্ম নিতে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ দেখবেন। তার থেকে সব থেকে বড় প্রমাণ, আপনারা বীরভূম জেলার জয়দেবের যে কেন্দুলির মেলা হয়, সেই মেলায় গিয়ে দেখবেন শত শত ওই অসুস্থ মানুষ, তারা কিন্তু আপনাদেরই মতন সুস্থ মায়ের গর্ভেই জন্ম নিয়েছিলেন। কিন্তু ভগবানের কি লীলা, ভগবানের কি খেলা, ভগবানের কি বিচার, মানুষ কুলে জন্ম দিল কিন্তু চোখ দিল না, মানুষ কুলে জন্ম দিল দুটো হাত দিল না, মানুষ কুলে জন্ম দিয়েছে সবই দিয়েছে, দুটো পা দেয়নি। যারা এইভাবে জন্ম নিয়েছেন তাদের দিকে চিন্তা করে নিজেকে মিলিয়ে দেখুন যে আপনি ভগবানের কাছ থেকে কি পেয়েছেন আর কি পাননি। এটা চিন্তা করে দেখলে আপনার মনে হবে যে মন্দিরে গিয়ে আপনি আর সুখের চিন্তা করবেন না, আপনার ভগবানেরই সুখের কথা ভাবতে চিন্তা হবে। যে ব্যক্তি নিজের কথা ভুলে গিয়ে ঈশ্বরের সুখের চিন্তা করেন, যে ব্যক্তি নিজের চাইবার কথা ভুলে গিয়ে ঠাকুর কিসে ভালো থাকে সেই চিন্তা করেন, তাহলে সেই মানুষ
পরম শান্তি লাভ করে, যাকে বলে প্রেমের কান্না, মায়া কান্না নয়। সেই প্রেমের কান্না কাঁদতে কাঁদতে আজকে ভগবানকে লাভ করেছিলেন কে? চলুন আমরা সেই ভক্তের কাছে যাই। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা তাই গৌর হরি হরি বল। গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব মিটায়। স্বভাবে যায় মোগা ঝুঁকি। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামের বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু জগতের বন্ধু, অপার করুণা তবে লোকে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের করুণা লোকে লোকে। আমার ভজনারে আন্ধ চরণার বিন্দ, ভজনারি অন্ধ চরণার বিন্দ। আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, ভজনারি অন্ধ চরণার বিন্দ। দুস্তর মায়ার বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে।
ব্রজ রাধা কৃষ্ণ নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল 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 হ্যালো হ্যালো আজকে অহংকারী কামদেব মদন হোমা কামদেবতার চরণে অঞ্জলি দেওয়া মানে মোহমায়া আবদ্ধ হতে হয়। তা আজকে সেই কামদেবতা যিনি সুন্দরের দেবতা, হঠাৎ কামদেবতা মনে হলো যে বৃন্দাবনে কৃষ্ণ খেলা খেলছেন,